দর্শক, ঢাকা কলেজের দ্বন্দ্ব কবে হবে শেষ অথবা বন্ধ, এমনটি আপনাদেরকে আমি সরাসরি এখন জানানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা জানেন পুরনো ঐতিহ্যকে ধারণ করে হাজার বছর ধরে এই ঐতিহ্য তারা ধরে রেখেছে ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজ। আপনারা জানেন যে ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজ হুটহাট করে কিন্তু তারা যে কোনো সময় রাস্তায় নেমে পড়ে। রাস্তায় নেমে তারা ইট পাটকেল এবং তারা লাঠি সোঁটা নিয়ে কিন্তু তারা রাস্তায় চলে আসে। তারা জানান যে আসলে তাদের কোনো ইস্যু লাগে না, ইস্যু ছাড়াই কিন্তু তারা আন্দোলনে শরিক হয়। তাদের এই ঐতিহ্যকে লালন করছে দীর্ঘ হাজার বছর ধরে। এই সূত্র কি সূত্র নিয়ে আসলে তারা এই সিটি কলেজ এবং ঢাকা কলেজ তারা মারামারিতে লিপ্ত হয় সেটা কিন্তু তারাও জানে না। দর্শক, আজকে আমরা যেমনটি দেখেছি যে কিছু গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং অসংখ্য স্টুডেন্ট কিন্তু আহত হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। দর্শক, এখানে অনেক কাজ দেখতে পাচ্ছি যেগুলি কিন্তু গাড়ি ভাঙচুরের কারণে এখানে কাজগুলি এখন আছে। বর্তমান যে পরিস্থিতি আপনাদেরকে যদি জানাই, এই ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি কোনো স্টুডেন্ট কিন্তু ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের সামনে নেই। অনেক পুলিশ সদস্য ভাইদেরকে আমরা দেখছি, তারা কিন্তু এখনো তারা এখানে সক্রিয়ভাবে ডিউটি পালন করছে, এমনকি আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গত 15 তারিখেও কিন্তু তারা একটি সংঘর্ষে লিপ্ত হয়েছিল। সে 15 তারিখের পর আজকে আবার 22 তারিখে কিন্তু তারা আবারও সেই আন্দোলনে এবং আক্রমণে তারা জড়িত হয়। দর্শক, এই ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের ইস্যু বলতে 4-5 জন নিয়ে রাস্তায় নেমে হুঙ্কার দিয়ে বা একজন আরেকজনকে দেখার পরেই তারা হিংসায় জ্বলে, এমনটি কিন্তু আমরা বিগত দিনগুলোতে দেখছি। দর্শক, এখনো কিন্তু অসংখ্য গণমাধ্যম কর্মীরাও এখনো তারা এখানে অবস্থান করছেন, এমনটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে অর্থাৎ 15 তারিখে যে ঘটনাটি ঘটেছিল সেটিও কিন্তু হুটহাট করে ঘটেছিল, কিন্তু আজকের যে ঘটনা সেটিতে কিন্তু আগেই তারা পরিকল্পিতভাবে কিন্তু আজকের ঘটনাটি তারা ঘটিয়েছে। আজকে যে মারামারিটি সিটি কলেজ এবং ঢাকা কলেজে আমরা দেখেছি সেটি কিন্তু আগে পরিকল্পনা ছিল। স্টুডেন্টরা আমাদেরকে জানিয়েছে প্রশাসন আগে কেন রাস্তায় আসেননি, আগে রাস্তায় আসলে এমনটি হয়তো হতো না, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। দর্শক, হাজার বছরের দ্বন্দ্ব কবে হবে শেষ এবং বন্ধ সেটি কিন্তু আমরা জানি না। সাধারণ কিছু মানুষের সঙ্গে কথা বলবো, জানবো আসলে এই বিষয়ে তাদের মতামত। বা এই যে হাজার বছরের দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজ এবং সিটি কলেজ হয়, আপনারা তো রাস্তায় থাকেন, বিষয়টি আপনারা কেমন করে দেখেন? খুব একটা ভালো ভাবে আমি দেখেছি না, মানে এখন তো খুব ইয়ে হচ্ছে আর কি, এটা খুব মারামারি, এটা তো খুব একটা ভালো লক্ষণ নয়। সাধারণ মানুষ তো চায় শান্তি, শান্তি চায় সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা শান্তি চাই। এইভাবে তো মানে দেশ চলতে পারে না। দর্শক, যেমনটি আমাদেরকে জানিয়েছেন সাধারণ জনগণ কিন্তু তারা চায় যে শান্তি। আমরা জানি যে ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের কখনো আমরা দেখি ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা মারামারিতে লিপ্ত, কখনো কখনো দেখি যে ঢাকা সিটি কলেজের সামনে কিন্তু মারামারিতে লিপ্ত। তারপর আমরা দেখি যে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অর্থাৎ মেইন রুট রাস্তার ভিতরেও কিন্তু তারা ব্লক করে মারামারিতে লিপ্ত হয়, দাওয়া এবং পাল্টা দেওয়া হয়ে থাকে। আসলে এই যে দ্বন্দ্ব এবং এই যে একটি ক্ষোভ তাদের ভিতর কাজ করছে, এটি কবে শেষ বা কবে বন্ধ হবে সেটি কিন্তু দর্শক কেউই বলতে পারছে না। আপনারা আসলে বিষয়টি কেমন করে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, এই ছিল আমার কাছে ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে পেজটিতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।